আজকে মাত্র 1 মিনিটের মধ্যে আমরা শিখব যে কোন মশা কোনটা। আমরা মশা যদি হাতের উপর বসে আমি দেখে বলে ফেলতে পারবো কোন মশা কোনটা, ঠিক আছে। আমরা যখন অণুজীব চ্যাপ্টার পড়ব তখন আমাদের এই মশাগুলোর সাথে পরিচিত হইতে হবে। আমরা ডেঙ্গু রোগ নিয়ে পড়ব, আমরা ম্যালেরিয়া রোগ নিয়ে পড়ব। তো ম্যালেরিয়া কোন মশা দিয়ে হয়, ডেঙ্গু কোন মশা দিয়ে হয় আমাদের জানতে হবে না? এই জন্য আমরা একটু সুন্দর করে দেখি। দেখো এই যে মশাটা, এই মশাটা তার চেয়ে বড় যে ব্যাপার একটা জেনে রাখতে হবে যে কখনো কিন্তু পুরুষ মশা মানুষকে কামড়ায় না, সবসময় মানুষকে বাইট করে হচ্ছে ফিমেল মসকিউটো, মানে ফিমেলরা সবসময় মানুষের রক্ত গ্রহণ করে, ঠিক আছে। তো আসো এবার কীভাবে আমরা চিনব। দেখো এই যে ডেঙ্গু মশা বা এডিস মসকিউটো, এইটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের গায়ে সাদা সাদা ডট থাকে, সাদা সাদা স্পট থাকে। তো এই যে সাদা সাদা স্পট আর পিছনে কালো ব্যাকগ্রাউন্ড, এটা আমরা বলি হোয়াইট স্পট অন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। হোয়াইট স্পট অন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এরকম যদি কোনো মশা আমরা পাই, তোমাদের কি বলা হয় যে চকমকে, মানে কি সাদা কালো এরকম যদি কোনো মশা দেখো তাহলে বুঝবা এটা ডেঙ্গু মশা। তাহলে আমি তোমাদের কি শেখালাম যে হোয়াইট স্পট অন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এই টাইপের মশাকে বলা হয় এডিস মশা বা এডিস মসকিউটো। এটাতে কী রোগ হয়? ডেঙ্গু রোগ হয়, ঠিক আছে। কেন রোগ হয়? কারণ এই মসকিউটোগুলা ডেঙ্গু ভাইরাস বহন করে, ঠিক আছে। চলো আমরা এখন আর একটা মশা দেখি। এই যে মশাটা দেখতে পাচ্ছ, এই মশাটা হচ্ছে অ্যানোফিলিস মসকিউটো। এই মশাটা কি মশা? অ্যানোফিলিস মশা। এই মশাগুলা দিয়ে কোন রোগ হয়? ম্যালেরিয়া রোগ হয়। তোমরা জানো গত ক্লাসে পড়িয়েছি ম্যালেরিয়া হচ্ছে এমন একটা জ্বর যেটা পাহাড়ি অঞ্চলে বেশি হয়, যেরকম বান্দরবন, খাগড়াছড়ি এইসব অঞ্চলে, ঠিক আছে। পাহাড়ি এলাকাগুলায় ম্যালেরিয়া পরজীবীর মানে ভৌগোলিকভাবে অবস্থান। আর এই অ্যানোফিলিস মশার মাধ্যমেই আসলে এই ম্যালেরিয়া পরজীবীটা মানুষের বডিতে আসে আর ম্যালেরিয়া জ্বরটা হয়। আজকের ক্লাসে আমরা যেই ব্যাপারগুলো শিখব, এই ম্যালেরিয়া পরজীবীর এই মসকিউটো এবং আমাদের ডেঙ্গু মশা, এই যে অ্যাডিস, অ্যানোফিলিস, কিউলেক্স কোন মশা দিয়ে কোন রোগ হয় এগুলো সম্পর্কে আজকে আমরা একটু ডিটেলসে জানবো, ঠিক আছে। অণুজীব চ্যাপ্টারে ইতিমধ্যে তোমরা প্রায় 115 জন মতো এনরোল করছো। আমাদের প্রথম ক্লাস অণুজীবে আমরা নিয়েছি, আজকে আমাদের অণুজীবের দ্বিতীয় ক্লাস হবে, ঠিক আছে। দ্বিতীয় ক্লাসে আমরা চেষ্টা করব একটু প্র্যাকটিক্যাল ভিত্তিক পড়ার, যাতে তুমি বাস্তবের সাথে অণুজীব চ্যাপ্টারটা কীভাবে রিলেটেড বুঝতে পারো, ঠিক আছে। তাহলে দেখা হবে আজকে ঠিক রাত 8টায়। আজকে অণুজীবের দ্বিতীয় ক্লাস আমরা নিব, ঠিক আছে।